হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে দেখো আমি চলে এসেছি একটা আর্লি মর্নিং ক্লিনিং ভিডিও নিয়ে। তা দেখো আমি কিন্তু এই ঘরের যে আমার খাটের বিছানার চাদরটা সেটা আজকে চেঞ্জ করে দেব বলে তুলে নিয়েছি। আর নিচে তোমাদের দেখালাম যে ঘরের কি পরিস্থিতি। এইদিকে দেখো বালিশের কভারগুলোও খুলে নিয়েছি, খুলে এখন আমি কাচবো, সেই জন্য তুলে নিয়েছি। এখন অন্য একটা চাদর পেতে দেব। আর ওইদিকে দেখো দুষ্টু কিন্তু টিভি দেখছে, হয়তো তোমাদের সেই টিভির সাউন্ড একটু যেতে পারে, শোনা যেতে পারে, সেইটা তোমরা ইগনোর করো, এড়িয়ে যেও। তাই দেখো ঘরের কি অবস্থা। চলো এই আমার যে আর্লি মর্নিং ক্লিনিং সেটা শুরু করে দিই। তা দেখো আমি কিন্তু শুরু করে দিচ্ছি। ধরো আগে বিছানাটা দিয়েই শুরু করলাম, কেননা ঘরের সমস্ত কাজকর্ম করার মধ্যে আমার মনে হয় বিছানাটা দিয়েই আমি শুরু করি। আমার মনে হয় সেইটাই আমার সুবিধা হয়, সেই জন্যে। তাই দেখো বিছানার থেকে শুরু করে তারপরে যে সমস্ত এ ঘর ও ঘর দিয়ে যে সমস্ত কাজকর্মগুলো আছে মর্নিং ক্লিনিংয়ের মধ্যে পড়ে, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা যারা আমার ভিডিওটা দেখছো যাদের ভালো আমার ভিডিওটা তাদের কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে বলো। আর আর এদিকে দেখো আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই কদিন যা গরম পড়ছে, গরমের মধ্যে না কাজ করতে একদমই ভালো লাগে না, সেই জন্যে আমি আর্লি মর্নিং ক্লিনিংটাই ভাবলাম যে আগের থেকে যদি আমি কিছু ভেবে রাখি যে কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি কি কি কাজকর্মগুলো আগে ঝটপট করব এই গরমের হাত থেকে বাঁচার জন্যে, সেইগুলো আমি যদি আগে থেকে চিন্তা ভাবনা করে রাখি তাহলে আমার সুবিধে হয়। সেই জন্যেই দেখো এগুলো আগেই চিন্তা করে রেখেছিলাম, এই কাজগুলো আজকে করব। যে বেড কভারটা চেঞ্জ করে বেড কভারটা কাচবো, বালিশের কভার, মশারি এইগুলো কাচবো। এইগুলো ধরো প্রায় 15 দিন হয়ে গেছে কাঁচা হয়নি। বিছানার চাদরটা আবার মাঝখানে একবার চেঞ্জ করা হয়েছিল। তা বিছানার চাদর তো দুষ্টু যেহেতু ছোট, বাড়িতে ছোট বাচ্চা থাকলে জিনিসপত্র একটু বেশিই নোংরা হয়। শুধু আমার বাড়ি বলে কথা না, তোমাদের যাদের বাড়ি বাচ্চা আছে তাদের প্রত্যেকেরই আমার মতো হয়তো একই অবস্থা। হয়তো তোমাদের একটু কম হয় কিন্তু আমার একটু বেশি হয়, সেটাও হতে পারে। দেখো সেই ঘরের বিছানাটা তুলে ওই জিনিসপত্রগুলো নিয়ে আমি চলে এসেছি এই ঘরে। এইগুলো আগে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে সমস্ত কাজকর্মগুলো করব। আর এইগুলো স্নান করার আগে কাচবো, সেই জন্যে আগের থেকে একটু ভিজিয়ে রাখলে ভালো হয় আমার মনে হয়। কিন্তু একটু হালকা গরম জলে দিলে ভালো হয়, কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে সেই জন্যে আর হালকা গরম জলে দিচ্ছি না, ট্যাঙ্কির জলটাই গরম হয়ে গেছে, সেই জন্যে সেই জন্যে আমি ওই ট্যাঙ্কির জলের মধ্যেই দিয়ে দিলাম। ট্যাঙ্কির জল হালকা গরমেই আছে, আর ওই ট্যাঙ্কির জলে তো দুপুরবেলা স্নান করাও অসম্ভব হয়ে পড়ছে। মনে হচ্ছে ওই জল নিয়ে জলের মধ্যে যদি একটু চা পাতা দিয়ে দেওয়া যায় হয়তো চা হয়ে যাবে, এতটাই গরম। মানে জল ফুটলে যেরকম গরম হয় প্রায় সেই রকম গরম হয়ে পড়ে, এখনও যদিও এতটা গরম হয়নি। তা দেখো আমি চাদর জামা কাপড়গুলো সার্ফ দিয়ে, এই দেখো আমার এখন রান্নাঘরেরও সেই কীরকম অবস্থা, এই রান্নাঘরটাও গোছাবো। আর আর্লি ক্লিনিংয়ের মধ্যে এইটাও প্রায় পরে। তা দেখো সমস্ত কাজকর্ম করে আছে। তা চলো, এই দেখো বাসনও পড়ে আছে, বাসনও মাজতে হবে। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি আমার কাজকর্মগুলো করে নিই, কেননা পরে আবার রান্নাবান্না করতে হবে, সোনাই আবার পড়তে যাবে, সেই জন্যে। আর সকাল সকাল কাজকর্ম করে না নিলে না পরে প্রচণ্ড কষ্ট হয় গরমে, আর রান্নাবান্না করতে ইচ্ছে করে না। সেই রকম কিছু রান্না করব না, ফ্রিজে মাছের ঝোল আছে, আমের চাটনি আছে, আর এখন একটু সয়াবিনের তরকারি করব, এইটুকুই করব। আর গরমে যেহেতু বেশি কিছু করলে খাওয়া হয় না, সেই জন্যে আর বেশি কিছু করব না। আর এই গরমের হাত থেকে কিন্তু আমরা বাঁচতে সবাই একটু বৃষ্টির অপেক্ষায় আছি, তাই না?
মনে হচ্ছে না যে একটু বৃষ্টি হলে হয়তো গরমের হাত থেকে একটু বাঁচবো। আমার তো মনে হচ্ছে যে খবরে বলছে যে রবিবারে বৃষ্টি হবে, রবিবার সোমবার মঙ্গলবার বৃষ্টি হবে। আমার মনে হচ্ছে যে কখন সেই রবিবার আসবে আর বৃষ্টি হবে, একটু বৃষ্টি হলে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো সেই রকম আমার মনে হয়। আমার মতো প্রায় সবারই একই রকম অবস্থা যে কখন একটু বৃষ্টি হবে, বৃষ্টি হলে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তা চলো আর বেশি বকবক না করে আমি আর এইদিকে তোমরা হয়তো আমি কাজ করছি যে তার মাঝে হয়তো দেখতে পাচ্ছ আলু সেদ্ধ করার নিচের হয়তো বাটিতে কিছু একটা দেখতে পাচ্ছ, মানে আলু সেদ্ধ করে আলু সয়াবিনের ঝোলে রান্না করব, তরকারি রান্না করব, সেই জন্য কাজের ফাঁকে ফাঁকে ওই কাজগুলোও করে নিচ্ছি। যদি এই সংসারের কাজকর্মগুলোর মাঝে মাঝে রান্নাটা হয়ে যায় তখন কিন্তু এই গরমের হাত থেকে তাড়াতাড়ি স্বস্তি পাওয়ার জন্যে এই ঘরে যেহেতু টিন দেওয়া, উপরে রোদ উঠলে প্রচণ্ড গরম, তাই ওই গরমের হাত থেকে বাঁচার জন্যে এই কাজ করার ফাঁকে ফাঁকে মানে ক্লিন করার ফাঁকে ফাঁকে বা বলতে পারো মাঝে মাঝে আমি ওই রান্নার যে সমস্ত কাজকর্মগুলো সেইগুলো করে নেওয়ার চেষ্টা করছি। তার মাঝখানে কিন্তু আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। সয়াবিনটা তোমরা হয়তো দেখতেই পেয়েছো ভেজানো রয়েছে, তাই এই কাজকর্মগুলো করব। সয়াবিন ভেজানো আছে আর আলু যখন সেদ্ধ করা আছে তখন তরকারিটা করতে আর বেশি সময় লাগবে না, সেই জন্যে। আর এইদিকের বিছানাটাও দেখো, এই ঘরের বিছানাটাও কিন্তু গুছিয়ে নিলাম। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য এই ঘরের বিছানায় আমি দুষ্টু থাকি আর সোনাই ওই ঘরের খাটে থাকে, আর তোমাদের দাদা ভাই তো বাড়িই থাকে না। তা দেখো এই ঘরের কিন্তু যে সমস্ত কাজকর্মগুলো ছিল প্রায় আমার হয়ে গেছে। এখন ঘরটা ঝাড় দিয়ে নেব, ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘর মুছবো। ওই ঘরের কাজকর্মগুলোও করে নিয়ে তারপরে দুটো ঘর একসঙ্গে মুছে নেব, একটা একটা করে আর মুছবো না, সব দুটো ঘর একদম সবার লাস্টে কাজকর্ম করে সবার শেষে গিয়ে মুছে তারপরে ওই জামা কাপড়গুলো ভেজানো আছে, তোমরা এখনও দেখতেই পাচ্ছ যে ভেজানো আছে, সেইগুলো স্নান করার সময় কাচবো। তা সেই জন্যে সবার শেষে কাজকর্মগুলো করে আর এই দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এই ঘরটা মোছাও হয়ে গেছে। মুছে তারপরে দেখো
ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি কীরকম লাগছে। অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে বলো। আর এইদিকে টেবিলে দেখছো সেই সিদ্ধ করা আলুগুলো খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এই দেখো রান্নাঘরের ফাইনাল লুকটা। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে বলো যে আমার এই ভিডিওটা কেমন হয়েছে দেখতে। যদি তোমরা কমেন্ট করে বলো তাহলে আমার ভালো লাগবে। কমেন্ট করতে তো আর পয়সা কড়ি লাগে না, বললো সে আর লাইক করতেও পয়সা লাগে না, একটা আঙুলের চাপ, সেটা অবশ্যই তোমরা করো, সেটাই আমি আশা করব। দেখো কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো। দেখো ওই ঘরের ফাইনাল লুকটা বা সমস্ত কাজকর্ম করে যে ফাইনাল লুকটা সেইটা তোমাদের দেখিয়ে আসলাম। এই ঘরে আবার চলে এসেছি, এবারে সোনাই পড়তে চলে গেছে। আসলে কি বলতো, এই টেবিলটা ও চলে যাওয়ার পরে গোছাবো বলেই এই ঘরের কাজকর্মগুলো আর আগে করিনি, যে এইগুলো কাজকর্মগুলো শেষে করতে এসেছি। কারণ সোনাই যখন বই খাতা নেবে না, তখন আবার সেই উপরের জিনিস নিচে, নিচের জিনিস উপরে, এইরকম হুটোপাটা করে টেনে একটা এইদিকে অর্ধেকটা ঝুলে থাকবে, ওই দিক দিয়ে একটা পড়ে থাকবে, এই সমস্ত করবে। সেই জন্য ভাবলাম যে ও চলে গেলে পরে টেবিলটা গুছিয়ে নেব। দেখো ও যেহেতু পড়তে চলে গেছে, এখনই সেটা গোছানোর চেষ্টা করছি। তাহলে কি সারাদিন না থাকুক, দিনের